দামোদর নদীতে জাল দিতে গিয়ে একটি মূর্তির সন্ধান পেল স্থানীয় জেলেরা, যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মৈদিপুর সংলগ্ন পারুজিরপুর ফেরিঘাটের কাছে। মূর্তিটি দেখে অনেকেরই ধারণা মূর্তিটি পাথরের তৈরি, তবে কোথা থেকে এলো এই মূর্তি, কিভাবে উদ্ধার হলো, চলুন আমরা জেনে নেব যিনি এই মূর্তিটি প্রথম দেখতে পান এবং উদ্ধার করেন তার কাছ থেকে। আচ্ছা, এই মূর্তিটা কোথায় পাওয়া গেল? নদীর জলে মোটামুটি 20 ফুট জল আছে, এবার সেখানে জালে ঠেকেছিল। জালে ঠেকার পর নিচে লাভা হয়েছে। মাছ ধরছিলেন নাকি? মাছ ধরছিল। আচ্ছা, তারপর? আচ্ছা, এবার নেমে দেখছি এবার আটকেছে। নিচে নেমে দেখছি এরকম কি, এটা ভয় আমি উঠে পড়েছি। এটা তো এরকম ভাবে কি, ভয়তে উঠে পড়েছি। দিয়ে আমি লোক ডাকছি, লোক ভয়তে নামে না কেউ। আমার পর তখন ফের আমি ডুব মেরেছি, দিয়ে আবার ফের উপরে উঠে লোক রাখতে গেছি। সেই লোকগুলোকে নিয়ে এসে তারপর আমার অন্য উঠে আবার একে ডাকলুম, ওকে ডেকেছি, ডেকে সাহায্য নেবে আমার তুলেছি। কোন নদীতে পাওয়া গেছে? জায়গাটার নাম? পাড়িপুর ফেরিঘাট, দামোদর নদীতে পাওয়া গেছে। জায়গাটা কোন জায়গাটা? জায়গাটা মৈদিপুর আর পাড়িজিরপুর ফেরিঘাট। আপনার নাম? সুজয় পণ্ডিত। আচ্ছা, এটা পাওয়া গেছে, আর প্রশাসনকে কিছু খবর দিয়েছেন? প্রশাসন এসেছিল, খবর দেওয়া হয়নি। একজন সিভিক এসেছিল, আচ্ছা, তারা ডেকে গেছে। কি বললেন উনি, কি বললেন? দেখে তারা ছবি টবি তুলে নিয়ে গেছে। আচ্ছা, মূর্তিটা কার মূর্তি বলে মনে হচ্ছে? আমরা তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি পাথরেরই মূর্তি না সিমেন্ট দিয়ে তৈরি? পাথরের মূর্তি।